নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটি ফেসবুক পেজে আমরা দেখলাম একটি বড় সংবাদ মাধ্যমের এক সাংবাদিক, যিনি ছেড়ে দিয়েছেন অথচ ধরে আছেন, মানে আমি নেই অথচ আছি, মানে লুকোচুরি খেলছেন। মানে ভাবটা এমন যেন তিনি বিরাট কিছু করে ফেলেছেন, হাতি মারছেন, ঘোড়া মারছেন, সোনা মারছেন, এরকম একটা ব্যাপার। তিনি লিখছেন যে এই যে জি কোম্পানির সুভাষবাবু, যিনি 22,000 কোটি টাকা কিভাবে লুট করলো, সেই লুটটা তিনি লুট হিসাবে দেখতে চাইছেন না। তিনি বলছেন যেটা তার কিসের অন্যায়, তিনি কি করেছেন, তিনি তো কিছু করেননি। বাহ 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 বাহ। আপনাদের বলছি দর্শক, এসএল গ্রুপ একটা কোম্পানি, যে কোম্পানির মালিক হচ্ছেন সুভাষচন্দ্র, যিনি প্রাক্তন বিজেপি সাংসদ। সেই সুভাষচন্দ্র এসএল গ্রুপের প্রচুর কোম্পানি আছে। সেই এসএল গ্রুপের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় লোন নিয়েছেন বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস থেকে, যেমন এলআইসি আছে, যেমন এইচডিএফসি আছে। এই রকম বড় বড় কোম্পানির কাছ থেকে বড় অঙ্কের টাকা লোন নিয়েছেন এবং সেই লোন নেওয়ার সময় এই এসএল গ্রুপের যিনি মালিক সুভাষচন্দ্র, যিনি বিজেপির প্রাক্তন সাংসদ, যিনি বিজেপির নেতা, সেই বিজেপির নেতা রীতিমতো 22,000 কোটি টাকা এইভাবে তুলেছেন। এবং এই যে লোন নিয়েছেন, এই লোনের তিনিই হচ্ছেন গ্যারান্টার। এখন একটি বিশেষ সংবাদ মাধ্যমের সাংবাদিক, যার নাম মুখে আনতে আমাদের মানে ঘেন্না লাগে, যে 22,000 কোটি টাকা তছরূপ হয়ে গেল, সেটা তার কাছে কোনো গুরুত্ব নেই। সেই গুরুত্বটা তার কাছে নেই। তিনি বলছেন যে গ্যারান্টার হয়েছে, কোম্পানি লস করেছে, তো কী করবে, উনি কী করবে? আজব ব্যাপার। আমরা যদি বলি এই পুরো মাস্টার প্ল্যানটা হচ্ছে এটাই, যে সুভাষচন্দ্র তিনি নিজে এই কোম্পানিগুলো যে খুলেছেন বিভিন্ন, তার এসএল গ্রুপের যে বিভিন্ন কোম্পানি, শাখা কোম্পানি, তাদেরকে দিয়ে তিনি লোন করিয়েছেন এবং তিনি গ্যারান্টার হয়েছেন। যেহেতু তিনি গ্যারান্টার হলে জানেন লোনটা পেতে সুবিধা হবে, এবং তিনি লোন পেয়েছেন এবং পাওয়ার পর সেই টাকা তছরূপ করেছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে সেটা তিনি করেননি? তাহলে তাকে সাধু বানিয়ে দিচ্ছেন কেন? 22,000 কোটি টাকাটা আপনার কাছে কোনো টাকা মনে হচ্ছে না। ফুটপাতে একটা বাচ্চা দুধ খাবে, সেই দুধ জাল দিচ্ছে, সেই ফুটপাতের জাল দেওয়া দুধটাকে আমি সরিয়ে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, বাচ্চার দুধ খাওয়াটা বন্ধ করে দিতে পারি, সেটার জন্য আমি শাসকের পক্ষে হয়ে কথা বলতে পারি। অথচ 22,000 কোটি টাকা কেউ তছরূপ করে নিয়ে চলে গেল, সেইটা নিয়ে আমি কোনো কথা বলবো না। উল্টে তাকেই বলবো যে তিনি ঠিকই কথা বলছেন, তিনি তো অপারগ, তিনি তো পারছেন না, তিনি দেবেন কোথা থেকে? তিনি তো গ্যারান্টার। গ্যারান্টার মানে কি? এবং এই গ্যারান্টারকে সুকৌশলে লাগিয়ে তিনি যে মার্কেট থেকে টাকা লোন নেননি এবং সেই লোনের টাকা তছরূপ করেননি, তার কোনো গ্যারান্টি আছে? আমরা জানি আদালত তাকে ছেড়ে দিয়েছে। 22,000 কোটি টাকা, মাত্র 6 কোটি টাকায় আদালত বলছে যে তিনি মুকুব। অথচ একজন চাষি, তিনি 15,000 টাকা লোন নিলে তার বাড়িতে ব্যাংকের লোক 14 বার চলে আসে। একজন চাষি 50,000 টাকা লোন নিলে তার বাড়িতে ব্যাংকের লোক চলে আসে। একজন সাধারণ মানুষ 25,000 টাকা লোন নিলে তার বাড়িতে 14 বার ব্যাংকের লোক আসে। বাধ্য হয় সেই ভদ্র মহিলা, সেই ভদ্রলোক, সেই সাধারণ মানুষটি আত্মহত্যা করতে। অথচ 22,000 কোটি টাকা কিভাবে তছরূপ হয়, তাতেও কিন্তু বাংলা তথা ভারতবর্ষের বহু সংবাদ মাধ্যম আছে, তাদের কিচ্ছু যায় আসে না। বরঞ্চ তারা সেটাই প্রচার করেন যে এটা তো স্বাভাবিক ব্যাপার। কেন 22,000 কোটি টাকাটা মনে হয় যেন তাদের কাছে 22 টাকা, একেবারে 22 টাকা। 22 টাকা লোন নিয়েছিলেন, গ্যারান্টার হয়েছিলেন সুভাষচন্দ্র।
22 টাকা তো লস হয়ে গেছে ব্যাংকের, কি আছে যায়। মানে এইটা বলছে না যে 22,000 কোটি টাকা কিভাবে তছরূপ হয়ে গেল, 22,000 কোটি টাকা কিভাবে কোর্টের কাছে বেমালুম বিভিন্ন রকমের উল্টো পাল্টা যা খুশি দেখিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও হয়তো সহযোগিতার কারণে এই 22,000 কোটি টাকা মকুব হয়ে গেল। এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এর বিরুদ্ধে কোনো কথা বললেই আপনি তো দর্শক, আমরা আপনাদের সামনে একটা জিনিস বলবো। সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে তিনি নাকি জেতার পর গৌতম আদানি 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছেন। আচ্ছা ভাবুন তো দর্শক, গৌতম আদানি ওনাকে চিনতেন? গৌতম আদানির সাথে শুভেন্দু অধিকারীর কী সম্পর্ক আছে? শুভেন্দু অধিকারী জিতলে গৌতম আদানি 10 লক্ষ টাকার মিষ্টি বিলি করছেন কেন? কি কারণে? কোন কারণে শুভেন্দু অধিকারী জেতার জন্য গৌতম আদানি 10 লক্ষ টাকার মিষ্টি বিলি করছেন? জানতে ইচ্ছা করে না? আমাদের তো জানতে ইচ্ছা করে। 10 লক্ষ টাকা একটা বিরাট অঙ্কের টাকা। 10 লক্ষ টাকা ইনকাম করতে গেলে একজন মানুষকে, সাধারণ মানুষকে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। যদি 3 লাখ টাকা করে ইনকাম হয়, একটা মানুষের বছরে গড় ইনকাম যদি ধরে নেওয়া যায়, তাহলে দেখা যাবে 3 বছরের বেশি সময় লাগছে। আর সেই টাকাটা গৌতম আদানি শুভেন্দু অধিকারী জিতেছেন বলে মিষ্টি বিলি করছেন। কোনো শিল্পপতি এমনি এমনি মিষ্টি বিলি করেন? কোনো শিল্পপতি যিনি শিল্প তৈরি করেন, যিনি মানুষকে চুষে, রক্ত চুষে যিনি শিল্পকে খাড়া করেন, আর আদানিদের মতন গোষ্ঠী যারা ভারতবর্ষ তথা পৃথিবীতে বিখ্যাত 2 নম্বরীর জন্য, সেই আদানি গোষ্ঠী শুভেন্দু অধিকারীকে মিষ্টি খাওয়াচ্ছেন। তার কারণ কি? সেই আদানি গোষ্ঠী 10 লক্ষ টাকার মিষ্টি বিলি করছে কারণ শুভেন্দু অধিকারী জিতেছেন বলে। ভাবুন, মানে আদানি গোষ্ঠী শুভেন্দু অধিকারীর থেকে কত কিছু নেবার পরিকল্পনা আছে, তবেই 10 লক্ষ টাকা কেউ খরচ করে কারোর জেতার জন্য, শুধু জিতেছেন বলে। তাহলে কত টাকার লেনদেন হবে শুভেন্দু অধিকারীর সাথে, এটা কিন্তু পরবর্তীকালেই বিষয়টা বোঝা যাবে। এবং এই নিয়ে বিরাট আকারের যদি তদন্ত হয়, এবং যে তদন্ত হতে হবে কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে অবজারভেশনে, তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কেন এই কথাটা বলছেন শুভেন্দু অধিকারী। আদানিদের, শুভেন্দু অধিকারী জিতেছেন বলে গৌতম আদানি 10 লক্ষ টাকার মিষ্টি বিতরণ করছেন। তো সেই গৌতম আদানির সাথে শুভেন্দু অধিকারীর কোথায় কোথায় কী কী রফা হয়েছে, কোন কোন চুক্তি হয়েছে, কি কি কারণের জন্য গৌতম আদানি 10 লক্ষ টাকা শুভেন্দু অধিকারী জেতার পিছনে খরচা করছেন, এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে যদি তদন্ত ঠিকঠাক হয়। কিন্তু আমরা জানি তদন্ত হবে না, কারণ নারদা শুভেন্দু অধিকারী তদন্ত হয়নি, সারদা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। বিভিন্ন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, স্কুলের শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এলাকার মানুষ এলাকায় যদি ঘোরেন, তাহলে তারাই বলছে যে শুভেন্দু অধিকারী কত মানুষের কাছ থেকে টাকা তুলিয়েছেন। হয়েছে বিচার? হয়নি। কারণ বিচারের বাণী নির্বৃত্তে কাঁদে, এবং এই বিচারের বাণী নির্বৃত্তে কাঁদে তাকে কত বাড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে আরএসএস, সেই চেষ্টা করছে বিজেপি, এবং সেই চেষ্টা করছে যে ভারতের সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, যে ভারতবর্ষের মানুষজনের বিশ্বাস হারিয়ে যাবে কোর্টের প্রতি। ভারতবর্ষের মানুষের যে বিশ্বাস কোর্টের প্রতি আছে, সেই বিশ্বাসটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার খেলায় এরা মেতে উঠেছে। কিন্তু ভারতবর্ষের মানুষ জানেন যে ভারতবর্ষের আইনি যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ক্ষমতাটা কতটা, এবং তারই জোরে আগামী 2029-এ বিজেপির বিদায় নিশ্চিত, শুধু লিখে রাখুন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।